আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি সকালবেলা গিয়েছিল বাজারে, তো এখান থেকে নিয়ে আসছে মুরগি। তো এখানে হচ্ছে পুরো একটা মুরগি, বড় যে রাতা মুরগিগুলা, ওই মুরগিগুলা। তো এগুলো হচ্ছে যে মুরগির পাখনা, এগুলো আমার শাশুড়ি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। আর আনছে হচ্ছে মুরগির পা, কলিজা। তো মুরগিটা কিন্তু অনেক বড় সাইজের ছিল, মাথাটা দেখলেই বোঝা যায় যে কতটা বড়। মাংসই হয়েছে 5 কেজি, তারপরে হাড্ডি, তারপর আবার যে কলিজা, এগুলো তো বাদে চামড়া, এগুলো বাদেই মাংসই হয়েছে 5 কেজি। মানে অনেকগুলা মাংস হয়েছে। তো আমার শাশুড়ি বলছে যে এটা অনেক দিন চলে যাবে আমাদের, তো এই জন্য সে ভাগ ভাগ করে রেখে দিচ্ছে যে কতটুকু হয়। তো এখানে রাখতেছে হচ্ছে গিয়ে একটা হচ্ছে খিচুড়ির জন্য, আর একটা হচ্ছে তেহারি রান্না করার জন্য। আমাদের বাসায় হচ্ছে আবার কয়েকদিন পর পরই তেহারি রান্না করে। আর এটা যেহেতু হচ্ছে রাতা মুরগি, একদম গরুর মাংসের মতোই, তো এটা দিয়ে হচ্ছে তেহারি রান্না করলে মজা হবে, এই জন্য তেহারির জন্য আর হচ্ছে খিচুড়ির জন্য রেখে দিয়েছে। কারণ প্রতি শুক্রবারই আমাদের বাসায় খিচুড়ি রান্না করে। তো এটা হচ্ছে আমাদের 1 মাস না গেলেও প্রায় আমাদের সপ্তাহে 2বার মুরগি খাওয়া পড়ে, তো 2 সপ্তাহ আমাদের খুব সুন্দর মতো চলে যাবে এই মুরগি দিয়েই। আর হচ্ছে কয়েকটা ব্রয়লারের মুরগি আনলেই হয়ে যাবে। তো এই মুরগিটার দাম পড়ছে হচ্ছে গিয়ে 1400 টাকা। মানে পুরো একটা রাতা মুরগি, ওটার দাম হচ্ছে 1400 টাকা। মানে হাড্ডিগুলো এত পরিমাণে শক্ত, একদম হচ্ছে গরুর মাংসের মতো, মানে গরুর ফেল এত পরিমাণে শক্ত। তো এত শক্ত হাড্ডি কিন্তু আমার ভালো লাগে না মুরগির, একটু নরম হলে হচ্ছে গিয়ে ভালো লাগে। সেখানে খিচুড়িটা আর হচ্ছে তেহারিটা রেখে দিচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে বাসার জন্য রান্না করার জন্য ভাগ ভাগ করে রেখে দিবে। তো কলিজা আর যে পাগুলো আনছে ওগুলো আনছে আজকের জন্য, ওগুলো হচ্ছে আজকে রান্না করবে, ওই জন্য হচ্ছে এগুলো আনছে। যে এগুলো রেডি করে রাখছে, এগুলো হচ্ছে গিয়ে যে রাতা মুরগিটা, এগুলো হচ্ছে রাতা মুরগির। আর ফার্মের মুরগিটা যেটা আনছে সেটা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আজকের জন্য, দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে। তো যে খিচুড়িটাও রেখে দিচ্ছে। তো আজকেই রান্না করবে না, তেহারি বা খিচুড়ি কোনোটাই আজকে রান্না করবে না, এই জন্য হচ্ছে রেখে দিয়েছে। তো এই যে মুরগির যে চামড়াগুলো ছিল ওগুলো কিন্তু ভাগ ভাগ করে রেখে দিয়েছে। চামড়া কিন্তু আমাদের বাসায় সবাই খায়, শুধু ছেলেরা বাদে মহিলারা সবাই চামড়া খায়। এই জন্য প্রতিটা ভাগেই চামড়াও রেখে দিবে, 4 ভাগ করবে মাংসটা। তো 2 সপ্তাহ চলে যাবে। আবার ফার্মের মুরগি আনবো, ওগুলা আনলেও চলে যাবে। তো মানে পুরো 1 মাসের বাজারই সে করে ফেলতেছে। মাছও আনবে ডিপজলের আড়ত থেকে, সেখান থেকে গিয়ে সস্তায় মাছও নিয়ে আসবে। যে সে আস্তে আস্তে হচ্ছে ভাগ করছে। তো বয়স্ক মানুষ থাকলে কিন্তু একটা সুবিধা, তারা বোঝে কোন জিনিসটা কীভাবে রাখলে ভালো হবে। আর সংসারের দায়িত্বটা কিন্তু আমাদের মাথায় ততটা পড়ে না। তো সংসারে শাশুড়ি থাকাটা কিন্তু খুবই জরুরি। যারা ভাবে যে শাশুড়ি না থাকলে খুবই শান্তিতে আসি, আমি বলবো এই কথাটা একদম ভুল। শাশুড়ি থাকলে আসলেই শান্তি, কারণ নিজে ইচ্ছা মতো চলা যায়, ঘোরা যায়, ফিরা যায়। যে দায়িত্বটা আছে সেটা পুরোটাই শাশুড়ির কাঁধে থাকে, আমাদের কাঁধে কিন্তু থাকে না। তো এই যে মাছও হচ্ছে নিয়ে আসছে। তো এখানে ডিপজল আড়ত থেকে কিন্তু অনেক পদের মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি, শুক্রবারে গিয়ে সকালবেলায় গিয়ে ওইখান থেকে কিন্তু আনলে কম দামে আনা যায়। তো এই যে এখানে আছে হচ্ছে গিয়ে ইলিশ মাছ আনছে, ছোটো ইলিশটা। বড় ইলিশটা কিন্তু ফ্রিজে রয়ে গেছে, এর আগের বার যে আনছিল ওইটা খাওয়া হয় না, এই জন্য ছোটোটা আনছে তরকারি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ বুনা করে খাওয়ার জন্য বড় চিংড়ি মাছও আনছে। আর এখানে হচ্ছে গিয়ে বোয়াল মাছ আছে, আর একটা রুই মাছ, তারপরে ওগুলো হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছের নিচে আছে হচ্ছে গিয়ে ছোট চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছও আনছে তরকারি খাওয়ার জন্য। আর ওটা হচ্ছে বড় একটা রুই মাছ আনছে, এটা আনছে হচ্ছে আমার ননাসের হাজবেন্ডের জন্য। সে হচ্ছে সকালবেলা ভাত নিয়ে যায়, তো তার জন্য এটা ভাগ ভাগ করে রেখে দিবে টুকরা টুকরা করে, যেন তাকে প্রতিদিন সকালবেলা দিয়ে দেওয়া যায়, এই জন্য হচ্ছে তাকে রেখে দিবে। তো এখানে হচ্ছে মোট 4000 টাকার মাছ আনছে। এই যে মাছ, পাবদা মাছ কাটা শেষ, আর এখানে এই যে বোয়াল মাছও কাটা শেষ। মানে আস্তে আস্তে সব মাছই কেটে ফেলছে একটা একটা করে। তো রুই মাছও কাটা শেষ, এখন হচ্ছে আমি এগুলো সব ধুয়ে ফেলবো। তো এই যে আমার আরেক ননা, সে হচ্ছে গিয়ে মাছ কাটতেছে, আর আমি হচ্ছে এখন নাস্তা করা শেষ, আমি এগুলো সব ধুয়ে ফেলবো। আর আমার শাশুড়ি হচ্ছে মাছগুলো সব, ইলিশ মাছগুলো 2 পিস 2 পিস করে রেখে দিচ্ছে, যে তরকারিতে দেওয়া যায় নামিয়ে নামিয়ে। এই জন্য ইলিশ মাছ তো কাটা লাগে না, ধোয়া লাগে না, এই জন্য সে আগেই বাগিয়ে রেখে দিচ্ছে। তো
তো এই যে চিংড়ি মাছও কেটে ধোয়া শেষ, মানে সব মাছই ধোয়াধুয়ি শেষ। এখন হচ্ছে সব ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিবে, কোনটা কয় ভাগ করা যায় এভাবে ফ্রিজে রেখে দিবে, সবগুলা হচ্ছে ভাগ ভাগ করে। কিন্তু পুরো ১ মাসের মাছ নিয়ে আসছে, ১ মাসের ভিতরে আর কোনো মাছ আনবে না। এমনি যদি টুকটাক লাগে তাহলে বাজার থেকে নিয়ে আসবে। তো আমাদের কিন্তু ফ্যামিলিতে আমরা মানুষ বেশি, সবাই একসাথে থাকি, জয়েন্ট ফ্যামিলি। এইজন্য আমাদের হচ্ছে গিয়ে বেশি লাগে মাছ, মাংস সব কিছুই বেশি বেশি লাগে। যাদের বাসায় মানুষ বেশি তারা অবশ্যই জানে। কিন্তু ২-৩ জন মানুষ থাকলে কিন্তু এত বেশি খরচ নাই। মানে খরচও বাঁচতে খুব কম, তাদের বাজার সদাই কম, কিন্তু আমাদের বাজার সদাই সব কিছু অনেক বেশি বেশি লাগে। তো এই যে আমার শাশুড়ি হচ্ছে মাছগুলো সব ভাগ করে নিচ্ছে, চিংড়ি মাছগুলা ভাগ ভাগ করে রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে ভুনা করবে, এগুলো শুধু এমনি ভুনা করবে পেঁয়াজ মরিচ দিয়ে। আজকের জন্য নিয়েছে, আজকে ও ভুনা করবে, যেহেতু আজকে মাছ আনছে। তাজা মাছ কিন্তু মজা আলাদা, আর ফ্রিজে রেখে খাওয়া মজাটাও আলাদা। তো চিংড়ি মাছগুলো ভাগ করা শেষ, এখন হচ্ছে বোয়াল মাছগুলো ভাগ করে নিবে। তো আজকে রান্না করার জন্য নিচ্ছে কিছু, আবার হচ্ছে ফ্রিজে রেখেও দিবে কিছু। এই জন্য সে হচ্ছে সব কিছু আস্তে আস্তে ভাগ করে নিচ্ছে। তো রান্নাবান্না কিন্তু সব আমার শাশুড়িই করে, এই জন্য ভাগটাগও সেই করে সব কিছু। তো আজকে ভিডিও এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।